বর্ষাকালীন ও ঘেরের পাড়ে সবজি আবাদে নীরব বিপ্লব ঘটেছে সাতক্ষীরায়। দিন দিন বাড়ছে আবাদের পরিধি। জেলার চাহিদা মিটিয়ে নানা ধরনের সবজি সরবরাহ হচ্ছে রাজধানী সহ সারা দেশে। তবে কৃষকদের অভিযোগ, ফলন ভালো হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। কৃষি বিভাগ জানিয়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে বঞ্চিত হচ্ছে কৃষক। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সাতক্ষীরা সদরের আলিপুর গ্রামের কৃষক মোক্তার আলী ৬ বিঘা মাছের ঘেরপাড়ে বরবটি ও মাচান পদ্ধতিতে করেছে শশার চাষ। এবছর ফলন ভালো, লাভবান হওয়ার আশা করছেন এই কৃষক। বরবটি লাগাইছি, শশা লাগাইছি, পিঁপে লাগাইছি, মাছের চাষ করেছি। আল্লাহর রহমতে এতে আমি লাভবান হতে পারবো ইনশাল্লাহ। একই গ্রামের কৃষক কাশেম আলী ৩.৫ বিঘা জমিতে একই পদ্ধতিতে করেছেন সবজি আবাদ। বাজারে দাম কম পাওয়ার অভিযোগ তার। অন্য কৃষকদের অভিযোগ একই। কৃষি বিভাগ বলছে মাছ ও সবজি একসঙ্গে চাষ, তাই লোকসান নয়, লাভবান হবেন চাষিরা। এই যে বরবটি করেছি আর এই শসা করেছি, আর এর পরে করবো ধরেন ওই টমেটো। সার কীটনাশক ওষুধের দাম অনেক, এই কারণে লাভবান হতে পারতেছি না। আবার এদিকে বেচাখানার দিকতে শশা ৮ টাকা, বরবটি দিচ্ছে ১৮ টাকা, ১৭ টাকা। আগে শুধুমাত্র মাছ চাষ করতো, ভেড়ি ফেলানো থাকতো, কিন্তু কৃষক প্রথম যখন ওই দেখলো ২-১ ওই ভেড়িতে সবজি করছে, ওই দেখা দেখি তেমন লাভবান হচ্ছে। প্রত্যেকেই এখন সবজি চাষ করে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেই লাভবান হচ্ছে। কৃষি বিভাগ বলছে জেলায় এবছর ৪,৬৮৭ হেক্টর জমিতে বর্ষাকালীন ও ঘেরের পাড়ে সবজি আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫,৭০০ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় ৯০ কোটি টাকা। ক্ষেত থেকে সংগ্রহের পর ব্যবসায়ীর হাত ঘুরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন কয়েকশো টন করলা, বরবটি, লাউ, শশা সহ নানা ধরনের সবজি চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। এখান থেকে আপনার করলা, বন্ধন উস্তা, আপনার শশা, দেশি ক্ষীরা, বটবটি, এইগুলা। দিন দিন আবাদ বাড়ছে, বিপণন ব্যবস্থা ভালো না থাকায় সুবিধা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। বিপণন অধিদপ্তর এগিয়ে আসলে কৃষকরা ন্যায্য দাম পাবেন বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। অনেক কৃষক আছে যে তারা দূরে পাঠাতে পারে না বড় আড়ত বা ইসের মাধ্যমে, যে মাঝখানে যে একটা আছে, আমাদের বিপণন অধিদপ্তরকে এক্ষেত্রে যদি এগিয়ে আসতে পারে, আমাদের মার্কেটিং ব্যবস্থা যদি আমাদের আরেকটু সচল হয়, মার্কেট লিঙ্কেজটা যদি কৃষকের সাথে ডিরেক্ট আমরা করাতে পারি, এই ক্ষেত্রে কৃষক সঠিক দাম পাবে। কৃষি বিভাগ জানিয়েছে সাতক্ষীরায় গেল বছর থেকে এবছর সবজি আবাদ বেড়েছে ৮০ হেক্টর জমিতে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।